ভাবুন তো, একদল মানুষ বিশ্বের ৪৪টি দেশ থেকে নিজেদের জীবন বাজি রেখে সমুদ্রে পাড়ি দিয়েছে একমাত্র মানবতার জন্য। তাদের লক্ষ্য একটাই, গাজায় পৌঁছানো। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ত্রাণ যাত্রার মাঝে কেন তাদের উপর আকাশ থেকে নেমে আসে অপরিচিত ড্রোন আর গোলাবর্ষণ? কে বা কারা চায় না এই ত্রাণ পৌঁছে যাক গাজার নিরীহ মানুষের হাতে? ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে বলবো এই মিশনের মধ্যে বাংলাদেশের ভূমিকা কেন পুরো বিশ্বকে অবাক করেছে। ইসরায়েল ইতিমধ্যে গাজার উদ্দেশ্যে যাওয়া প্রায় সব ত্রাণবাহী জাহাজ আটকে দিয়েছে। আপনি যদি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যান, সেখানে দেখতে পাবেন প্রতিটি জাহাজের রিয়েল টাইম অবস্থান আর আপডেট। কিন্তু এটাই নতুন কিছু নয়। ২০১০ সালের মাভি মারমারা হামলার কথা মনে আছে? ইসরায়েলি নেভি কমান্ডোরা তখন ১০ জন অ্যাক্টিভিস্টকে হত্যা করেছিল। ইতিহাস যেন আবারও সেই ভয়ঙ্কর অধ্যায় পুনরাবৃত্তি করছে। এই বছরের গ্লোবাল সমুদ্র ফ্লোটিলাতে অংশ নিয়েছেন বিশ্বের ৪৪টি দেশের প্রায় ৫০০ জন অ্যাক্টিভিস্ট ৪০টি নৌজাহাজে চড়ে। এর মধ্যে আছেন পরিবেশ আন্দোলনের প্রতীক গ্রেটা থানবার্গ, নেলসন ম্যান্ডেলার উত্তরসূরি মান্ডালা ম্যান্ডেলা এবং বাংলাদেশের গর্ব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার শহীদুল আলম। তার কারণেই ফিলিস্তিনের পক্ষে থাকা দেশগুলোর তালিকায় আজ বাংলাদেশও উজ্জ্বলভাবে জ্বলছে। আপনি কি ভাবেন, এই ধরনের মানবিক মিশন কি সফল হবে, নাকি আবারও কেউ তা থামিয়ে দেবে? কমেন্টে জানাতে ভুলবেন না। এই জাহাজগুলো কোনো অস্ত্র বা রাজনীতি নিয়ে যাচ্ছে না। তারা নিয়ে যাচ্ছে ঔষধ, বেবি ফর্মুলা, শিশুদের খাবার, ডায়াপার, সাধারণ খাদ্য আর প্রস্থেটিক লিম্বস। যারা যুদ্ধের আগুনে নিজেদের অঙ্গ হারিয়েছে তাদের জন্য জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জানিয়েছে, গাজার ১/৩ মানুষ প্রতিদিন অনাহারে শিশুদের মধ্যে ভয়াবহ অপুষ্টিতে দেখা দিয়েছে এবং আইপিসি ঘোষণা দিয়েছে গাজায় এখন অফিসিয়াল ফ্যামিন চলছে। ইসরায়েল দাবি করছে এই জাহাজগুলো তাদের সীমা লঙ্ঘন করছে, কিন্তু বাস্তবে দেখা গেছে যখন এগুলো আন্তর্জাতিক জলসীমায় থাকে তখনই ঘটে ড্রোন হামলা। কোনো পরিচয়হীন আনআইডেন্টিফাইড ড্রোন এসে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, সিগন্যাল জ্যাম করে ফেলে, এমনকি গোলাবর্ষণও হয়। ফ্লোটিলার সদস্যরা জানিয়েছেন অন্তত ৩ বার ড্রোন হামলা এবং ১৩ বার গোলাবর্ষণের শব্দও তারা শুনেছেন। এটা শুধু ভয়ঙ্কর নয়, বরং আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। এই ঘটনার পর একে একে বিশ্বজুড়ে শুরু হয়েছে প্রতিক্রিয়া। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ইসরায়েলি কূটনীতিকদের দেশ থেকে বহিষ্কার করেছেন এবং ২০২০ সালের ফ্রি ট্রেড চুক্তিটিও বাতিল করেছেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন এই হামলা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন। তুরস্ক এই ঘটনাকে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড বলে নিন্দা জানিয়েছে। আর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন ইসরায়েল শুধু ফিলিস্তিনের অধিকারী লঙ্ঘন করছে না, মানবতার বিবেককেও অবমাননা করছে। তবুও এই জাহাজগুলো চলেছে, কারণ এই সমুদ্রযাত্রা থেমে নেই। আপনার মতে বিশ্বের এই প্রতিক্রিয়া কি যথেষ্ট, নাকি আরও শক্ত অবস্থান নেওয়া উচিত? এটাই প্রথম নয়। ২০০৮ সালে একদল অ্যাক্টিভিস্ট গাজায় পৌঁছেছিল, কিন্তু ২০১০ সালে মাভি মারমারাতে ১০ জন মারা যান। এবছরও ম্যাডলিন, কনস্টান্স, হান্দালা সব জাহাজ একই বাধার মুখে পড়েছে। তবুও এ যাত্রা বন্ধ হয়নি, কারণ এটি কেবল জাহাজের যাত্রা নয়, এটি মানবতার যাত্রা। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা কেবল কিছু জাহাজ নয়, এটা মানবতার প্রতীক, যেখানে ঢেউয়ের উপর লেখা আছে ভালোবাসা, সহানুভূতি আর আশার বার্তা। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো এই ফ্লোটিলার ভবিষ্যৎ কি হতে পারে এবং গাজা এখনকার বাস্তব মানবিক পরিস্থিতি কতটা ভয়াবহ। সাথে থাকুন আই রাইটার।